নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো মিনি চকলেট কেক। এটাকে তোমরা চকো লাভা কেক বলতে পারো। একদম ছোট্ট ছোট্ট কি চকলেট কেক তোমাদেরকে আজকে তৈরি করে দেখাবো। এটা তৈরি করা খুব সহজ আর খুব অল্প সময়ে এটা তৈরি হয়ে যায়। ছোট বাচ্চাদেরকে যদি এটা করে দাও, ওরা তো অনায়াসে এটা খেয়ে ফেলবে আর ভীষণ টেস্টি হয় খেতে। খুব কম সময়ে তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। আর সামনে আসছে ক্রিসমাস, অবশ্যই ছোটোদেরকে এটা তৈরি করে দাও। চলো তাহলে বন্ধুরা দেখে নিই আমি এটা কেমন করে বানিয়েছি। দেখো আজকে না আমি কেকটা পুরোটাই গুড় দিয়ে বানাবো। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি গুড়, তাতে দিয়ে দিলাম বড় বড় 2 চামচ সাদা তেল আমি এখানটায় দিয়ে দিয়েছি। এবার দেখো এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু গুড় আছে একটু সময় লাগবে মিশতে। এরপর দেখো আমি এর মধ্যে না সামান্য একটু দুধ আগে দিয়ে নেব। আমি এখানটায় দেখো 1/2 বাটির মতন দুধ নিয়েছি। এটা দিয়ে প্রথমে একটু গুলিয়ে নেব। এটাকে এবারে না আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নেব। দেখো আমি একটা মিক্সিং জারে ঢেলে নিয়েছি। এবারে এটাকে আমি না পেস্ট করে নেব। দেখো পেস্ট করা আমার হয়ে গেছে, এটাকে এবার আমি ঢেলে নিলাম। এরপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিব দেখো 1 বাটির মতন ময়দা। 1 বাটি ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিব এখানটায় বড় বড় 3 চামচের মতন কোকো পাউডার। আমি এখানে 3 চামচ কোকো পাউডার দিয়ে এবারে খুব ভালো করে এটাকে দেখো মিশিয়ে নিচ্ছি। এবারে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমার যতটা দুধের প্রয়োজন এর মধ্যে অল্প অল্প করে দুধ দেব আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা এটা জল দিয়েও গুলতে পারো, তবে আমি এখানটায় দুধ ব্যবহার করেছি। তবে ছোট বাচ্চাদেরকে যখন করে দেবে আমার মনে হয় দুধ দিয়ে গোলানোটাই বেশি ভালো। দেখো আমি এটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেখো এটাকে খুব ভালো করে এবারে গুলিয়ে নিতে হবে। দেখো এটা ঘনত্বটা অনেকটাই ঘন আছে, আমি এটাকে আরেকটু পাতলা করে নেব। দিয়ে দেবো এর মধ্যে আর অল্প একটু দুধটা দেব আর এটাকে ভালো করে গুলিয়ে নেব। দেখো আমি 1/2 বাটি দুধ নিয়েছিলাম, তার মধ্যে আমার এই 2 চামচের মতন দুধ আরও বেঁচে আছে। এরপরে বন্ধুরা দেখো আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা এসেন্স। তোমাদের কাছে যদি না থাকে তোমরা কিন্তু এখানে লেবুর রস ব্যবহার করতে পারো। দেখো এটা দিয়ে খুব ভালো করে দেখো আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা না খুব বেশি ঘন না খুব বেশি পাতলাও না, সেরকম করা যাবে না। তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা রাখতে হবে। দেখো এখানটা দিয়ে দিলাম খুব সামান্য বেকিং সোডা আর দেখো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবারে এই সব কিছুকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো দিয়ে দিলাম এর উপরে সামান্য একটু দুধ দিয়ে দেখো ভালো করে এটাকে আবারও মিলিয়ে নিতে হবে। দেখো আমার মেশানো কমপ্লিট। দেখো কতটা ঘনত্ব রেখেছি তোমরা দেখে একটু বুঝে নেবে। দেখো আমার গোলানটা কিন্তু একদম কমপ্লিট। এবার এটাকে আমি সাইডে রেখে আমি যার মধ্যে বানাবো সেটা তৈরি করে নিচ্ছি। দেখো নিয়ে নিয়েছি একটা আপ্পাম প্যান, এর মধ্যে সামান্য অয়েল দেখো ব্রাশ করে নিচ্ছি। অয়েলটা ব্রাশ করে নিয়ে তারপরে এর মধ্যে আমি সেই কেকের ব্যাটারটা অল্প অল্প করে ঢেলে দেব। দেখো এখানটা আমি 1 চামচ করে দিয়ে দেব, আর একটু এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি। এরপরে আমি এর মধ্যে না একটা করে চকলেট এর মধ্যে দিয়ে দিব। তোমরা যে কোনো চকলেট ব্যবহার করতে পারো। আমি এখানে একটা বড় চকলেট এরকম ছোট ছোট করে পিস করে তারপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। উপর দিয়ে দেখো আরেকটু সেই কেকের ব্যাটারটা উপর দিয়ে আরেকটু দিয়ে দিচ্ছি, যাতে সেই চকলেটটা ভিতরে ডুবে থাকে। এবং উপর দিয়ে দেখো কেকের যে ব্যাটারটা উপরে দিয়ে দিলাম। এরকমভাবে আমি সবগুলো কিন্তু ভর্তি করে নেব। দেখো আরেকটা আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এর মধ্যে কেকের যে ব্যাটারটা অল্প দিয়ে দিলাম, দিয়ে দেখো মাঝখানে চকলেটটা দিয়ে একটু চাপ দিয়ে দেবে, তারপরে উপর দিয়ে এটাকে ভরে দেবে। এরকমভাবে সবগুলো আমি এক এক করে তৈরি করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখো রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে দেখবে একদম তৈরি হয়ে যাবে কেকগুলো। দেখো কেকটা কতটা ফুলে গেছে, দেখো একদম ডবল হয়ে গেছে ফুলে। এবার এটাকে আমি একটু উল্টে দিচ্ছি। দেখো মাঝখানেগুলো না খুব তাড়াতাড়ি রং ধরে যায়, তার জন্য দেখো মাঝখানেগুলো একটু লালচে হয়ে গেছে। দেখো আমি সবগুলোকে এবার এরকমভাবে উল্টে দেব।
বন্ধুরা, এটা যেহেতু তাড়াতাড়ি রং ধরে যায় মানে মাঝখানেরগুলো, তার জন্য না দেখো আমি প্যানটাকে ধরে একটা রুটি বানানোর যে তাওয়া থাকে সেটা নিচে দিয়ে তারপরে দেখো আমি এটা বসিয়ে দিয়েছি, যাতে এটার যে তাপটা ডাইরেক্ট না লাগে। এরপর দেখো এগুলোকে আমি উপরে বসিয়ে তৈরি করে নিচ্ছি। তোমরাও পারলে তাই করবে। প্রথমে যখন আমি ডাইরেক্ট আগুনে বসিয়েছিলাম আমার মনে হচ্ছিল এগুলো বেশি রং ধরে যাবে। দেখো আমি তোমাদেরকে চেক করে দেখাচ্ছি, সবগুলো খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আমি দেখো নামিয়ে নিয়েছি, এবার একটা প্লেটে ঢেলে নেব। তোমরা এরকম করে অবশ্যই এরকম ছোট ছোট চকলেট কেক ঘরে তৈরি করে দেখো। ছোট বাচ্চারা খেয়ে খুব খুশি হবে, খালি ছোট কেন বড়রাও খেয়ে খুব খুশি হবে। আর এটা খেতে দুর্দান্ত লাগে, এতটা টেস্টি হয় খেতে, যেহেতু ভিতরে আবার চকলেট থাকে তার জন্য খেতে মনে হয় আরও বেশি ভালো লাগে। দেখো আমি সবগুলো দেখো প্লেটে নামিয়ে নিয়েছি। আর দেখো কেকগুলো কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমার এই চকো লাভা কেক বা মিনি চকলেট কেক। বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা নরম হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। আমি তোমাদেরকে একটা ভেঙেও দেখাবো যে এটার ভেতরটা কতটা ভালো হয়েছে। দেখো আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো বন্ধুরা এটা দেখতে কতটা ভালো লাগছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে চকলেটটা ব্যবহার করেছি এটা উপরটা গলে যাবে, ভেতরটা কিন্তু এরকম ক্রাঞ্চি থাকবে। আর আমার এই চকলেটটা দিয়ে কেক বানাতে খুব ভালো লাগে, তোমরাও পারলে ট্রাই করো। আর তোমরা কিন্তু একদম যেটা গলে যায় চকলেট, তোমরা সেই রকম চকলেটও কিন্তু ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। আমার এই আজকে চকো লাভা কেক বা মিনি চকলেট কেক তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর দেখো আমি এখানটাতে চকলেট সস দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তোমাদের আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো। আর আমার চ্যানেলে একদম নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।